আপনি কি আমার মতো নতুন, নতুন রেসিপি দেখলে খাওয়ার জন্য ইচ্ছা হয়? ট্রাই করে দেখতে হয়। আসলে আমি এরকম নতুন, নতুন রেসিপি দেখলে আসলে আমার ট্রাই করতে অনেক ভালো লাগে। একটু মসুরের ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। ইচ্ছে করলে আপনি পাটায়ও বেটে নিতে পারেন। আসলে বেটে নিয়ে যে এটা হচ্ছে চাল কুমড়া, যেটা চাল কুমড়া পাতা আসলে এখন শেষ মুহূর্ত আমার গাছে নেই। আমি অন্য এক গাছে থেকে এনেছি আরেকজনের। তাই একটু হয়তো কয়েকটা পাতির মতো হয়ে গেছে, সমস্যা নেই তাতে। এটা খেতে যে এত একটা স্বাদ লেগেছে বলার বাইরে, অসম্ভব। আমি আসলে তার আগে কখনো খাইনি। তাই একটা রেসিপি দেখেছিলাম, দেখে আমি যখনই দেখেছি তখনই আমি ভিডিও বানালাম। এই পাতাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এটা একটু ট্রাই করলাম। দেখি আসলে নতুন নতুন রেসিপি দেখলে অনেক ভালোই লাগে খেতে বা ট্রাই করতে অনেক আনন্দ লাগে। আসলে কোনো একঘেয়েমি খাবার আসলে ভালো লাগে না। এভাবে একটু আপনারা ইচ্ছা করলে একটু গরম পানিতে ভিজিয়ে পাতাটা নরম করে নিতে পারেন। এই পাতাটা কুচিয়ে ছিল, হয়তো শেষ মুহূর্তে একটু আগে থেকে পাতাগুলো নিয়ে এসেছি। আরেকটা বাটি অলরেডি একটু কুচি, তাই এটা আমি ভিজিয়ে নিই এভাবে দিয়ে একটু মুচমুচে ভাবের জন্য রেখে দিয়েছি। আসলে দিয়ে যে এত একটা স্বাদের খাবার হয়েছে যা বলে শেষ করা যায় না। এই রেসিপিটা আসলে আমি 2 দিন আগে রেসিপিটা তৈরি করেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি এডিটিংয়ের কারণে, একটু ব্যস্ততার কারণে। তাই এখন আসলে এটা এডিটিং করতেছি আর দেখতেছি আসলে এটা যে কত স্বাদ হয়েছিল। ইনশাল্লাহ আমি অবশ্যই আবার বুটের ডাল দিয়ে বানাবো। এটা যে এত একটা স্বাদ হয়েছে বলে আর শেষ করা যাবে না। আপনারা যারা ট্রাই করে খাবেন তারাই অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটুকু স্বাদ। মুখে বললেই তো শেষ হয় না, নিজেই যখন ট্রাই করে খাবেন তখনই বুঝতে পারবেন এটা কেমন। বাটার সাথে লবণ, এই যে ডাল বাটার সাথে আমি লবণ, মরিচ, হলুদ একটু মিশিয়ে নিয়েছিলাম। আসলে বাটাটা আমার ওঠানো হয়নি। ভাবছিলাম এটা আসলে ভিডিও করবো না, পরে ভাবলাম আসলে একটু ভিডিও করে নিই। যেহেতু অনেকদিন এডিটিংয়ের কারণে বা ভিডিও করার কারণে যদি কোনো ভিডিও আপলোড দিতে পারি না, অনেক সমস্যার কারণে, তাই একটু করে নিলাম। এটা একটু এডিটিং করে দেখলাম। আসলে এডিটিং করছি আর ভাবছি এটা আবার যদি বানাই ইনশাল্লাহ বুটের ডাল দিয়ে বানাবো। বুটের ডাল দিয়ে বানালে হয়তো একটু মুচমুচে হবে, এটাও খেতে দুর্দান্ত হয়েছে। যে একবার না বানিয়ে খেয়েছে সে এটা যখন বানিয়ে খাবে যে অবশ্যই আমার কাছে কমেন্ট করে বলবেন যে আসলে এটা কেমন হয়েছে। আপনারা নিজে বানিয়ে যখন খাবেন তখনই বুঝতে পারবেন এটা স্বাদ। আসলে অনেকে বলবে যে এটা শুধু ডাল আর এইসব দিয়ে কি এত স্বাদ হয়, আসলে এতই স্বাদ হয়। এটা যে তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন স্বাদটা কেমন। না খেয়ে থাকলে তো বুঝতে পারবেন না। সব জিনিস মোবাইলে দেখে আসলে হয় না। অনেক সময় জিনিসটা দেখতে মোবাইলে হয়তো খারাপ দেখা যায়, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আসলে এটা এমনিতে বিকেলের নাস্তায় খেতে পারেন অথবা সন্ধ্যায় খেতে পারেন, কিন্তু আসলে বাসিও খাওয়া যায়। আমরা বাসিও খেয়েছি আবার এমনিতেও খেয়েছি। আপনারা এখন একবার ট্রাই করেই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। জানি সেই পরিমাণ আমি এত সুন্দর ভিডিও এডিটিং করতে পারি না, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি। আপনারা আমার পাশে আছেন, যেটাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, তাই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। জি, এগুলো দেখে আসলে লোভ লাগছে, লোভ লাগারই কথা। তাই তো একদম চটজলদি করে বানিয়ে ফেলুন, খাওয়া তো এর অভ্যাস হয়ে যাবে। এটাকে পাকোড়া বলবো না কি বলবো আমি আসলে বুঝতেই পারতেছি না। আপনারা যাই বলেন না কেন এটা খেতে যে কতটা স্বাদ হয়েছে, তাই লোভ লাগলে বানিয়ে খেয়ে দেখেন।